বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিওর কমেন্টে বলছো যে 50, 60টা 100, 150 ভিডিও আপলোড করা হয়ে যাচ্ছে, শর্ট ভিডিও চাচ্ছি, লং চাচ্ছি, লাইভ স্ট্রিমও করছি, কোনো মতে সাবস্ক্রাইব কেন বাড়ছে না? কি করে সাবস্ক্রাইব বাড়বে? খালি তো লোকের ভিডিও দেখেই যাচ্ছ, নিজেকে তো খাটতে হবে, তাই না? ইউটিউবে এসেছো, সরলভাবে কাজ করলে হবে না, এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তবেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। আর যে জিনিসটা আজকে বলবো, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। যে আজকে এই ভিডিওটা ফুল দেখবে, তার সাবস্ক্রাইবার যদি আমি না বাড়াতে পারি, যা বলবে তাই। ভিডিওটা শেয়ার করে রেখে দাও, পরে সাবস্ক্রাইব না বাড়লে এসে আনসাবস্ক্রাইব করবে, যা খুশি বলবে, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু সাবস্ক্রাইবার আজকে আমি তোমাদেরকে বাড়িয়েই যাবো, এটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা অনেকেই বলছো দাদা আমাদের পরে যারা আসছে তাদের চ্যানেল গ্রো করে যাচ্ছে, সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, আমার কেন বাড়ছে না? ঠিক আছে, তোমার ওয়াট স্টুডিও ইম্পর্টেন্ট কিছু সেটিং তোমার অন নাই, আর আমি যে শেষে যে ভিডিওর যে টিপস গুলো দেবো, সেই টিপস গুলো ফলো করবে, সাবস্ক্রাইব যদি না বাড়ে যা বন তাই। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা জানো ভাই, যেটা আমি বলি সেটা কিন্তু আমি করে দেখাই, লাইভ প্রুফ আমি করে দেখাবো, তারপর তোমরা বিশ্বাস করবে। আমার কথাই বিশ্বাস করার তো দরকার নাই। সাইডে মোর স্ক্রিনে চলে আসছি দেখে না, তার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন, এরকম ভিডিও পেতে সবার আজকে সাবস্ক্রাইব বাড়িয়ে দেখাবো। আর যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই, ফ্রি রিপ্লাই, যেটা কেউ দেয় না। কোনো কাজ করাতে চাইলে চ্যানেল চেকিং, সেটিং, এসইও, ফেসবুক, ইউটিউব, যা খুশি ভাই, যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবে, ফ্রিতে রিপ্লাই দেবো। আর কোনো কাজ করালে অল্প চার্জ, ঠিক আছে, ওই 2000, 3000, এত বেশি চার্জ আমি কিন্তু নিই না, ঠিক আছে। যে কাজটাই আধ ঘন্টা দেখালেই হয়ে যাবে, ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে চ্যানেলটা আমি মার্সিং করে দিতে পারবো, সেখানে আমি 2000, 3000 টাকা নেবো কেন, তাই না? এটাই হচ্ছে কথা। একটা চ্যানেল মার্সিং করতে কতক্ষণ টাইম লাগে? লোক ঠকিয়ে কাজ এখানে হয় না। দেখো বন্ধুরা, সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে। সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের করতে হবে, হোয়াট স্টুডিওটা এভাবে চলে আসবে, ঠিক আছে। হোয়াট স্টুডিওতে আসার পর মন দিয়ে দেখবে ভিডিওটা, তারপর স্কিপ করবে না। শেষে যে কথাগুলো বলবো, এই সেটিং গুলো দেখে চলে যাবে, বলবে এই তো সেটিং অনেক ইউটিউবার দেখিয়েছে। সেটিংটা দেখানোর পর যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবে, ঠিক আছে। দেখো সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে, দেখতে পাচ্ছ এই যে উপরে এইখানে লোগোতে প্রেস করবে। লোগোতে প্রেস করার পরে এই যে সেটিং বলে আছে না, সেটিং এ চলে আসবে। সেটিং আসার পরে পুশ নোটিফিকেশন যেটা আছে, ভালো করে দেখো, পুশ নোটিফিকেশন এইগুলো কিন্তু সবারই অন থাকে, কিন্তু অনেক ইউটিউবাররা তোমাদেরকে কি বলছে, এটা অন করে দাও, ঠিক আছে, এই অ্যানালিটিক্স অন করে দাও, প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে, এই সেটিং গুলো অন করে দাও। ভাই, এই সেটিং গুলো অনই থাকে, আর এই সেটিং এর সঙ্গে সাবস্ক্রাইব বাড়ানোর কোনো কিচ্ছু নেই। বড় বড় ইউটিউবার গুলো তোমাদেরকে ঠকিয়ে, উল্টো পাল্টা বুঝিয়ে তাদের ভিডিওতে ভিউ আনছে, তোমাদেরকে নিচে দিয়ে রেখে দেবে। তোমাদের চ্যানেল যদি গ্রো হয়ে যায়, তোমার মানে তোমরা তো তার ভিডিও আর দেখবে না। উল্টো পাল্টা বুঝিয়ে, ঠিক আছে, তোমাদের মাথায় কাটেল ভেঙে তোদেরকে খেতে হবে, যাক করে সংসারটা তো চালাতে হবে। মাসে 200, 300 করে ডলার যদি না জমাতে পারে, তাহলে সংসার কি করে চলবে, তাই না? যা খুশি ভিডিও দিয়ে, ফেক ভিডিও দিয়ে মানুষকে বোকা বানিয়ে তো বাড়াতে হবে ডলারটা, তাই না? বুঝতে পারলে? এইগুলো কি বলছে, পুশ নোটিফিকেশন, এইগুলো যদি আমি অফ করে দিই, তাহলে ওয়াট স্টুডিও যে আপডেট গুলো আসে, সেই আপডেট গুলো নোটিফিকেশনে আসবে না ওয়াট স্টুডিওর, ঠিক আছে। মানে আনের কোনো পুয়ার নোটিফিকেশন যেগুলো আসে, পলিসি আপডেট, ঠিক আছে, অ্যানালিটিক্স, এগুলো কিন্তু আমার দেখাবে না, ঠিক আছে। এগুলো যদি অফ থাকে, এর সঙ্গে সাবস্ক্রাইব বানানোর কিছু নেই। এই যে দেখো, এখানে তোমার দেখাচ্ছে, এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ তো, আমার অন আছে বলে এই নোটিফিকেশনে কোনো আপডেট এলে, ঠিক আছে, কোনো কিছু এলে সব কিন্তু দেখাচ্ছে। আর ওগুলো অফ করে দিলে এখানে কিছুই দেখাবে না। ওটার কাজ হচ্ছে এইটাই, বুঝলে তো? উল্টো পাল্টা বুঝিয়ে, ঠিক আছে। তারপরে আবার আমি কি করব, উপরে দেখো তোমাদের জন্য কত কষ্ট করে দেখো ঘেমে ভিডিও বানাচ্ছি। বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফেক ইউটিউবারের পর্দা আজকে ফাঁস করবো, এবং ভিডিও শেষের দিকে বলবো যে সাবস্ক্রাইবার আসলে কিভাবে বাড়ে, ঠিক আছে। লোক ঠকিয়ে কাজ আমি করি না, তাদের আমার ভিউ 500 আসুক কি 1000 আসুক। তারপর কি বলছে, সেটিং এ তোমাদেরকে চলে যেতে বলছে তো। সেটিং এ যাওয়ার পরে কি বলছে, ভালো করে দেখে নাও। এখানে অ্যানালিটিক্স যেটা বলছে, অ্যানালিটিক্স এগুলো কিন্তু নই থাকে সবারই ভাই, ঠিক আছে। তাও তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে, ঠিক আছে, এইটা কান্ট্রি ইন্ডিয়া তো সবারই থাকে, ঠিক আছে। এগুলো যেভাবে আছে সেইভাবে রেখে দাও। এগুলো বাই ডিফল্ট সেটিং, এগুলো সবারই অনই থাকে। এখানে কোনো জিনিস অটোমেটিক অফ হয় না বা অন করতে হয় না, ঠিক আছে। আবার তারা কি বলছে, ভালো করে দেখো, তারা বলছে যে এইখানে কমিউনিটি আছে না, এই কমিউনিটির মধ্যে চলে যেতে বলছে তো। কমিউনিটির মধ্যে চলে যাওয়ার পরে এই যে ভিউ অলে প্রেস করে দিতে বলছে। ভিউ অলে প্রেস করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ, ওখানে 3টে লাইন 3 আছে, এখানে প্রেস করে দিতে বলছে। কিভাবে মানুষকে বোকা বানিয়ে খেতে হয় তারা কি দেখো, তোমাদেরকে কি বলছে, এখানে বলছে যে এটা তোমরা মানে এটা রিলেভেন্ট করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তারপরে এখানে তোমরা যে কোনো ইম্পর্টেন্ট কিওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। এসবের কাজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এখানে নিউয়েস্ট করে দিলে নিউয়েস্ট যে কমেন্ট গুলো করেছে সেগুলো দেখাবে, ঠিক আছে। এখানে কিওয়ার্ড কিছু দেওয়ার কথা বলছে, এগুলো কোনো ব্যাপার না। এখানে দেখতে পাচ্ছ কাউন্ট যেগুলো দেখাচ্ছে, বলছে তোমার যদি 100 সাবস্ক্রাইব থাকে তাহলে তুমি 1K করে দাও, তোমার যদি 10K সাবস্ক্রাইব থাকে তাহলে তুমি 100K করে যাও। এইগুলো তুমি যদি এটা সিলেক্ট করে যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে 1K সাবস্ক্রাইবার যারা কমেন্ট করেছে তাদের চ্যানেলগুলো এখানে চলে আসবে, তাদের কমেন্টগুলি কিন্তু শো করাবে। যাদের 1K থেকে 1000 মধ্যে সাবস্ক্রাইবার, তাদের কমেন্টগুলি শুধু শো করাবে, দেখে নাও, বুঝতে পারলে। ফালতু উল্টো পাল্টা বুঝিয়ে মানুষকে ঠকিয়ে কোনো কাজ নেই, বুঝলে তো।
এগুলি নোটিফিকেশন, এখানে কমেন্ট ফিল্টারের কাজ এগুলো, ঠিক আছে? কমেন্ট ফিল্টার হয় এখানে, সাবস্ক্রাইব ভিউ বাড়ানো কোনো কিছু নাই। আবার কি বলছে, কন্টেন্টে চলে আসতে বলছে। দেখো এই কন্টেন্টে আসার পর বলছে এই যে লাইন আছে না, এখানে প্রেস করতে বলছে, বলছে তো। তারপরে কি বলছে, বলছে এটা কিন্তু তোমরা মোস্ট ভিউ করে দাও, ঠিক আছে? তুমি ভিডিওগুলো পাবলিকে রেখে দেবে। তারপরে বুঝতে পারলে, এগুলো নো মেড ফর কিডস করে দেবে। এটা যদি আমি আনলিস্ট করি, আনলিস্ট করে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার চ্যানেলে থাকা কোনো ভিডিও যদি আনলিস্ট অবস্থায় পড়ে থাকে, সেই ভিডিওগুলো ফিল্টার হয়ে এখানে দেখাবে। এখানে সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো কিচ্ছু নেই। এই ভিডিওটা আমার আনলিস্ট আছে, ওই জন্য দেখো এই ভিডিওটা আনলিস্ট আছে বলে দেখো ওই ফিল্টার করে দেখাচ্ছে, ঠিক আছে? আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ওই জন্য যে ভিডিওগুলো আনলিস্ট আছে সেগুলো কিন্তু দেখাচ্ছি। এখানে সাবস্ক্রাইব বাড়ানোর কিচ্ছু নেই, ঠিক আছে? সাবস্ক্রাইব কিভাবে বাড়ে, কন্টেন্টটা ভালো বানায়, মানুষ তোমার ভিডিও পছন্দ করবে, অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে। সেটিং 3-4টে যেমন ক্যাটাগরি সঠিক দিতে হবে, ঠিক আছে? চ্যানেল কিওয়ার্ড এবং তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, বুঝতে পারলে? এই ধরনের কিছু ট্যাগ যেগুলো আছে ইম্পর্টেন্ট সেটিং, তোমরা বললে আমি ভিডিও নিয়ে আসবো, যে দাদা ইম্পর্টেন্ট যে সেটিংটা আছে সেগুলো সেটিং অন করে দিয়ে ভিডিও যদি ঠিকঠাকভাবে আপলোড করো, অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে। আমার বাচ্চা না, দেখো কত সাবস্ক্রাইব পাচ্ছি, তোমাদের কাছে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো এই যে অ্যানালিটিক্সে চলে এলাম, অ্যানালিটিক্স আসার পরেই দেখো আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? এই যে দেখো সাবস্ক্রাইবার আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সাবস্ক্রাইবার কিন্তু বেড়েছে, দেখো 5300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? 5300 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা দেখে নাও এই যে সাবস্ক্রাইব কি হারে বেড়েছে, তোমরা দেখো এই যে এখানে আমি যদি প্রেস করি কি হারে আমার সাবস্ক্রাইব বেড়েছে, দেখো এই যে দেখো 851টা সাবস্ক্রাইব পেয়েছি এটাই একদিনে। এখানে 805টা পেয়েছি, এগুলো তো একটু কম বেড়েছিল, 2টো 5টা। তারপরে অটোমেটিক সাবস্ক্রাইব কি করে বাড়ছে, ঠিক আছে? কারণ আমার ভিডিও মানুষরা পছন্দ করছে, ওই জন্যই পাচ্ছে। কন্টেন্টে যদি চলে আসি, আমার যে ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়েছে, এখানে মোস্ট ভিউ করে দেওয়ার পর যে ভিডিওটা আমার সব থেকে বেশি ভিউ হয়েছে, সেই ভিডিওটা আমি কত সাবস্ক্রাইব পেয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো 21 লাখ ভিডিও মানে ভিউ হয়েছে, 10 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি। শর্টে আমি কাজ করছি, ভিডিও পারফরমেন্সে চলে এলাম, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসার পর এদিকে দেখো 21 লাখ ভিউ হয়েছে ভিডিওটায়। 21 লাখ ভিউজ আমি কত ডলার পেয়েছি, তোমরা কত সাবস্ক্রাইব পেয়েছি, 3300। তোমরা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছো না, ঠিক আছে? রেগুলার কাজ করো, একটা ভিডিও ভাইরাল গেলে তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, চ্যানেলও মর্জেন হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য ওই উল্টো পাল্টা ভিডিও দেখে, ঠিক আছে, টাইম নষ্ট করো না। ফেক ইউটিউবার প্রচুর ভরে গেছে ইউটিউবে, উল্টো পাল্টা বুঝিয়ে তোমাদেরকে তোমার চ্যানেল ডাউন করে দেবে, আজে বাজে সেটিং করে দেবে তো তোমাদের চ্যানেলে। তারা কিন্তু আদৌ করবে না ওইগুলো, তোমাদেরকে উল্টো পাল্টা বুঝিয়ে তাদের চ্যানেলে ভিউ বাড়াবে, সাবস্ক্রাইব বাড়াবে, পয়সা কামাবে, তোমার চ্যানেল মর্জেন তারা করতে দেবে না। ওই জন্য কন্টেন্ট একদম করো, ভালো থাম্বনেল বানাও, ভিডিও এডিটিং করো। তুমি দাদা আমার তো ভিউ আসছে না, সাবস্ক্রাইব কি করে পারবে? ভিউ কেন আসছে না সেটা তুমি চুপচাপ বসে থাকলে তো হবে না, তোমাকে পরীক্ষা করতে হবে কেন ভিউটা কম আসছে। তোমার মতো ভিডিও কতজন বানাচ্ছে, তাদের কেন ভিউ আসে, তারা কেমন টাইটেল দিচ্ছে, কেমন থাম্বনেল বানাচ্ছে, তাদের ভিডিও কোয়ালিটি কেমন, তারা কোন ধরনের ভিডিও বানাচ্ছে, কিরকম থাম্বনেল দিচ্ছে, এগুলো দেখে ইমপ্রুভ করতে হবে। তো বসে কোনো রকম একটা ভিডিও দিয়ে দিলাম হয়ে গেল, তা করলে কিন্তু হবে না। রেগুলারিটি মেনটেন করে কন্সিস্টেন্সি রেখে বজায় করো, ইউটিউব অটোমেটিক একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কন্টিনিউ কাজ করলে, ঠিক আছে? ভালো কথা বলি বলে দেখো, সঠিক টিপস দিই বলে কোনো ভিউ আছে ভিডিওতে, দেখে নাও কোনো ভিউ আসে না, ভালো কথা বলি বলে। কিন্তু এগুলো আমি যদি উল্টো পাল্টা বুঝি, আজে বাজে টিপস দিই, বলে দিই এই শর্টকাটে এইরকম করে দাও সাবস্ক্রাইব বেড়ে যাবে, তাহলে মানুষ তখন ওই ফেক ভিডিওগুলি বেশি সাপোর্ট করবে, কারণ ওরা শর্টকাট খুঁজে তো মানুষ এসে। শর্টকাটে কিছু হয় না ভাই। যাদেরকে দেখছো 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, তারা 2 মাসে 3 মাসে করেনি, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর স্ট্রাগল করেছে, তারপর তারা ওই জায়গায় যেতে পেরেছে। খ্যাপামগিরি এখানে করতে এসো না, ঠিক আছে? যদি ভালো লাগে, বড় লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নাহলে এখান থেকে চলে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড নাইট। আর নাম্বারে মেসেজ করবে, আমি রিপ্লাই দেবো ফ্রিতে, যেটা কেউ দেয় না, ঠিক আছে? বুঝতে পারলে? কোনো কাজ করালে অল্প চার্জ লাগে। আর যে কথাটা আমি তোমাদের সবসময় বলি, রাতের দিকে লাইভ আসি, 9টা 10টার দিকে চ্যানেল চেক করি, তোমার চ্যানেল মর্শন হবে কি হবে না, ঠিক আছে? এবং তোমার চ্যানেল ট্যাগ টাইটেল ঠিক আছে কিনা, কেন গ্রো করছে না, কন্টেন্ট কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, ঠিক আছে? সব আমি কিন্তু লাইভ এসে চ্যানেল চেক করি। লাইভ কখন আসি? সপ্তাহে, ঠিক আছে? সপ্তাহে আমি 1 দিন 2 দিন পর পর আসি, কি বার আসি সেটা জানি না, কিন্তু রাত 9টা 10টার দিকে লাইভ আসি। বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইভ এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা কালকে নতুন কোনো ভিডিওতে।